নমস্কার বন্ধুরা, আমি দেবী। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিওটা। আশা করছি আমার আজকের এই ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। তোমরা শুধু লাস্ট অবধি আমার ভিডিওটাতে আমার সাথে একটু থাকবে, আমার ভিডিওটা একটু ওয়াচ করবে। আর তোমরা সবাই কেমন আছো তো জানি না, আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা একদম সকাল থেকে স্টার্ট করলাম। আর এই তো ঘুম থেকে উঠেই প্রথমে এই জানালাটা খুলে দিলাম। আর এই জানালাটা না খুলে জানো তো আমার মনটা একদমই শান্তি পায় না, যেন দিনের শুরুটা কেমন কেমন হয়ে যায় আর কি। তো প্রথমে আমার কাজই হলো ঘুম থেকে উঠে এই জানালাটা খুলে দেওয়া। আর এই জানালাটার পাশে দাঁড়ালে জানো তো বেশ সৌন্দর্য একটা উপভোগ করা যায় প্রকৃতির আর কি, মনটা বেশ ভালো লাগে। আর জানালাটা খুলে দেওয়ার পর একটা ঠান্ডা হাওয়া আসে, রুমটা একদম ঠান্ডা হয়ে যায়, সত্যি খুবই ভালো লাগে। তো তারপর আর কি করলাম, দিনের যেটা নীতি কাজ আছে সকাল থেকে শুরু হয়ে গেল আর কি। প্রথমে আগের দিন রাতে যে চিয়া সিডসটা ভিজিয়ে রেখেছিলাম এটা আর কি রেডি করছি, দুটো গ্লাসে হাফ হাফ করে, অর্ধেকটা আমার হাজব্যান্ডকে দেবো আর অর্ধেকটা আমি খাবো। এটা আমরা প্রত্যেক দিনই খাই, এটাতে বেশ এনার্জিও আছে আরও অনেক কিছু আছে এটাতে। তো তোমাদের আরেকটা ব্লগে আমি বলেছিলাম। তো দেখো হাফ হাফ করে দুজনে খেয়ে নিলাম। আর জলটা না একদম সকাল সকাল খেতে বেশ কষ্ট হয়, তারপরও খাই। তো চিয়া সিডস এক গ্লাস মানে জলে মিশিয়ে খেলাম, তারপর আরও এক্সট্রা 2 গ্লাস জল, মোটামুটি সকালবেলা হাফ লিটারের উপরে আমরা দুজনে জলটা খেয়ে নিলাম আর কি। তো তারপর আমি সোজা চলে আসলাম আয়নার সামনে। আর তোমরা বলবে এত সকাল সকাল কেন আমি ড্রেসিং করতে লেগে গেলাম। অ্যাকচুয়ালি কী হয়েছে জানো তো, প্রত্যেক দিন রাতের বেলা আমি চুলটাকে বেনি বেঁধে তারপর শুই, যাতে পরের দিন চুলটাতে জটা না ধরে আর কি, আর আঁচড়ানোর সময় চুলটা যাতে না পড়ে। আর আমার না এত হেয়ারফল হয়েছিল যে মাথায় চুল একদম নেই বললেই চলে। তো দেখতেই পাচ্ছ কত কম আমার চুলটা কিন্তু অনেকটাই পড়ে গেছে বলতে পারো। আর এখন যে কটা বেঁচে আছে আর কি সেগুলোকে অল্প যত্ন করছি আর কি, যাতে না পড়ে সেই জন্য। তো তাই প্রত্যেক দিন রাতে একটু বেনি করে শুই, আর পরের দিন সকালবেলা না বেনি করার পর চুলটা একটু টান টান হয়ে যায় আর কি। তো এটাকে একটু আঁচড়ে নিলে বেশ ফ্রেশ ফ্রেশ লাগে আর কি, একটু ভালো লাগে। তো তাই প্রত্যেক দিন সকালবেলা চুলটাকে আমি একটু আঁচড়ে নিই। আর তারপর দেখো এখানে ডালিয়াটা রেডি করছি আর কি। আমি প্রত্যেকদিন সকালবেলায় ডালিয়া খাই বলতে পারো, মধ্যে মধ্যে কখনো রুটি খাই, ভাত তো কোনো দিনই সকালবেলা খাই না, এটা খুবই কম বলতে পারো। সপ্তাহে 2 সপ্তাহে একদিন, বেশিরভাগ ক্ষেত্রে ডালিয়া আর রুটি আমি খাই, আর ভাত কিন্তু এক বেলায় খাই, সে দুপুরবেলা আর কি। তো এদিকে ডালিয়া রান্না হচ্ছে আর ওদিকে ভাবলাম আমি ফিল্টারটা একটু ক্লিন করে নেই, কারণ হচ্ছে আমাদের উপরের যে ফিল্টারটা আছে বালু পাথরের যে ফিল্টার, ওটা জানি না কয়েকদিন পর পর কেন যে খারাপ হয়ে যায়, আর তারপর জলে এত আয়রন জমা হয়ে যায় যে নিচের ফিল্টারে জল দেওয়ার পর কি হয় জানো তো, যে ফিল্টারের ক্যান্ডেলটা একদম লাল হয়ে যায়, ময়লা হয়ে যায় আর কি, ভালো লাগে না, তাই 2 দিন পর পর একটু ক্লিন করতে হয়। আর এদিকে দেখো আমার রান্নাও হয়ে গেছে, এখানে ডালিয়া আছে আর ডালিয়ার সাথে আছে পনির সবজি আছে, ছোলার ডাল আছে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমি বললাম না সকালবেলা ডালিয়া বা রুটি খাই আর কি, আর ভাতটা শুধু দুপুরবেলায় খাই। তো খাওয়া দাওয়া শেষ করে আর বাসনটাও পরিষ্কার করে নিলাম। আর বাসন যে একসাথে কতটা জমিয়ে তারপর পরিষ্কার করে এটা কিন্তু আমার মোটেই ভালো লাগে না। সাথে সাথে আমি বাসনটা মানে যে কটাই ময়লা হোক না কেন, মানে যে কটা আর কি ভরবে আর কি বাসন, সেটা কিন্তু আমি সাথে সাথেই পরিষ্কার করে নিই। মানে একসাথে অনেকটা জমিয়ে তারপর পরিষ্কার করা এটা কিন্তু আমার একদমই ভালো লাগে না, তাই আমি সাথে সাথে সবটা করে নিলাম আর কি। তো আজকে সবচেয়ে মজার কথা কি জানো তো, তোমরা শুনলে হয়তো হাসবে, শুনলেও হাসবে আর দেখলেও তো হাসবে, যে আমাদের খাওয়া দাওয়া শেষ, তারপর কিন্তু আমি বিছানাটা এবার গোছাচ্ছি। কারণ হচ্ছে যে আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে জল টল খেয়ে তারপর কিন্তু এসে আবার ঘুমিয়ে গেল। আর এগুলো কিন্তু অফ ডেতে একটু বেশি হয়, মানে ঘুমটা যেন আর শেষ হয় না, বিশেষ করে সানডে বলো আর কি, ঘুমটা যেন আর শেষ হতে চায় না। তো জানি না ওর মনে হয় ইচ্ছে হয় পুরো দিনই ঘুমাবে নাকি কি জানি না। তো ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে জল টল খেয়ে দেখো আবার এসে ঘুমিয়ে গেল। তো আমি বললো কীভাবে বিছানাটা তুলবো, তো আমিও আমার কাজে লেগে গেলাম, রান্নাবান্না শেষ করে সব কিছু রেডি করে তারপর ওকে ডাকলাম খাওয়ার জন্য। তো ও উঠলো, একসাথে খাওয়া দাওয়া শেষ করে তারপর এবার এসে আমি বিছানাটা তুললাম আর কি। তো তাই লেট হয়ে গেল। আর প্রত্যেক দিন তো এরকম হয় না, বিশেষ করে অফ ডেতে কিন্তু প্রায়ই আমাদের এরকম হয়। তোমাদের কার কার এরকম হয় একটু জানিও তো আমাদেরকে। তো খাওয়া দাওয়া শেষ করে বসে কিছুক্ষণ রেস্ট করছিলাম, হঠাৎ একটা কল আসলো মোবাইলে। রিসিভ করার পর দেখলাম ফ্লিপকার্ট থেকে কল এসেছে, কিছু একটা যেন অর্ডার এসেছে আর কি। আর ফ্লিপকার্ট থেকে কিছু
আসার পর বা যে কোনো কিছু অর্ডার আসার পর আমি একদম তাড়াহুড়ো করে খুলে ফেলি আর কি, খুবই এক্সাইটেড থাকি আর কি দেখার জন্য। তো আজও ঠিক সেইভাবেই খুলে ফেললাম, ভুলে গিয়েছি যে তোমাদের সাথে শেয়ার করলে বেশ ভালো হতো। তো কী আর করবো, খুলে ফেললাম, তারপরেই তোমাদের সাথে শেয়ার করছি। ব্ল্যাক কালারের 3টা ড্রেস এনেছিলাম আর কি, আমার খুব পছন্দ হয়েছিল। তো তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে বলবে তো আমার ড্রেসগুলো কেমন লাগলো তোমাদের। আর তারপরে এদিকে হাজব্যান্ড চলে গেল বাজারে, আজ অনেকটা লেট করে যাচ্ছে, কারণ হচ্ছে সকালবেলা কিন্তু ওয়েদারটা বেশ ভালো ছিল, তারপর কি হলো হঠাৎ করে বৃষ্টি আসলো আর কি। দেখো আমাদের ফ্রন্ট সাইডটাতে একদম জল জমা হয়ে গেছে। আর দেখো তোমাদেরকে এদিকে আমার একটু বাগানটাও দেখিয়ে দিলাম। বাগান বলতে কি, যে ছোটো ছোটো ফুল ধরেছে, এগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে, যে পিঙ্ক কালারের। তো এটা আমি সামনে টবের মধ্যে লাগিয়েছিলাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর একটা বড় ব্লগে কিন্তু আমার পুরো মানে ফ্রন্ট সাইডের যেই ছোট্ট বাগানটা তোমাদের সাথে শেয়ার করব অন্য কোনো একদিন, কোনো একটা ব্লগে আর কি। তো দেখো এদিকে কথা বলতে বলতে হাজব্যান্ডও চলে আসলো বাজার থেকে, বলছে আজ যেহেতু বৃষ্টি পড়ছে তো চিকেন খেতে ইচ্ছা করছে, তো বাজারে গেছিলো, বললো চিকেন আনবে, জানি না কী এনেছে, চলো এবার দেখা যাক। তো এখানে কিছু আম এনেছে, বলেছিলাম আমি যেন আম আনার জন্য আর কি, তো আনছে। আরও কী কী আনলো, আর এদিকে সত্যি সত্যি দেখো চিকেন নিয়ে এসেছে, এটা লোকাল চিকেন আর কি, দেশি মুরগি আর কি। তো এমনিতে তো ব্রয়লার টয়লার আমরা একদমই খাই না, হয়তো মাটন হবে নয়তো চিকেন হবে আর কি, দেশি চিকেন। তো মাটন অনেক দিন থেকে হচ্ছে না, কারণ হচ্ছে ওর একটু মানে হাই প্রেশার থাকে সব সময়, আর রেড মিট তো বুঝতেই পারছো কতটা খারাপ আর কি, তাই আমরা বিশেষ করে এখন মাটনটা বলতে পারো বাদই দিয়ে দিচ্ছি অনেক দিন থেকে, মোটামুটি 2-3 মাসে একবারে খাই আর কি। ওর খুবই ফেভারিট, তারপরেও কিন্তু আমি ওকে মানে মানা করি আর কি, যেহেতু হাই প্রেশার খুবই খারাপ করে আর কি এই রেড মিটটা, তো একটু মানা করি আর কি। আর দেখো চিকেনগুলো পিস একদম বড় বড় করে দিয়েছি, আর যেহেতু এটা লোকাল তো ভাবলাম একটু ছোটো করে নিলে বেশ ভালো হয়, বয়েল হতেও মানে সুবিধা হবে আর কি, তাই। তারপরে চিকেনগুলো ধুয়ে নিলাম, আর এবার রান্না করবো, চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, কোথাও কিন্তু স্কিপ করবে না। আর হ্যাঁ, আরেকটা কথা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু তোমরা পারলে কমেন্টে আমাকে জানাবে, তাহলে আমার কিন্তু বেশ ভালো লাগবে আর কি, আমি বুঝতে পারবো যে কে কোথা থেকে তোমরা আমার ভিডিওটা দেখছো, আমারও কিন্তু বেশ খুশি লাগবে আর কি। তো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও যে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। আর এদিকে দেখো আমি মাংসটা প্রথমে ধুয়ে রেখেছিলাম, আর মাংসটার মধ্যে দিয়ে দিলাম কিছু টুকরো করে কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দিলাম কিছু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর ওই যে পেস্ট করে রাখা আদা রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কার পেস্ট। তবে হ্যাঁ, আমি কিন্তু এই লঙ্কা গুঁড়ো বা যে কোনো গুঁড়ো মশলা বলো আমি খুবই কম পরিমাণে দিয়েছি, তোমরা জানো আমি যেহেতু গুঁড়ো মশলা খুবই কম পরিমাণে ব্যবহার করি, আর কাঁচা লঙ্কার পেস্টটা কিন্তু একটু বেশি পরিমাণে দিয়েছিলাম। আর ওইদিকে আমি আলুটা একটু ফ্রাই করে নিলাম, যেহেতু আলুটা ফ্রাই করলে কিন্তু বেশ টেস্ট হয় আর কি রান্নাটা, তো ফ্রাই করে প্রথমে রেখেছিলাম। আর এদিকে পেঁয়াজটা দিয়ে দিলাম, একটু ব্রাউন কালার হতে হতেই কিন্তু আমি মাংসটা দিয়ে দিলাম। আর দেখো মাংসটাকে কিন্তু ভালো করে কষাতে হবে, যেহেতু দেশি মুরগি, তো একটু ভালো করে না কষালে কিন্তু বয়েল হবে না আর কি। আর এমনিতে ব্রয়লার মুরগি কিন্তু কিছুক্ষণ মানে এতটা সময় লাগে না কষাতে, কিন্তু এই লোকাল মুরগিটা কিন্তু একটু ধৈর্য ধরে একটু সময় নিয়ে আর কি ভালোভাবে কষাতে হবে। আর কষানোটা যতটা তোমার ভালো হবে ততটাই কিন্তু টেস্ট আসবে রান্নাতে। আর তারপরে যে আম এনেছিল, 2টো আম আমরা কেটে খেয়েছি, আর বাকিগুলো ফ্রিজে রেখে দিলাম। দেখো এদিকে কথা বলতে বলতে মাংসটাও কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম অল্প জল, অল্প না একটু বেশি পরিমাণে ঝোলটা দিয়েছি, যেহেতু দেশি মুরগির ঝোলটা কিন্তু বেশ টেস্ট হয়, একদম শুকনো শুকনো করে রান্না না করলেই হয়, কিন্তু ব্রয়লার মুরগি হলে একদম শুকনো শুকনো করে রান্না করতে হয় আর কি। তো দেখো আমার রান্নাটা হয়ে গেছে, কালারটা তো দেখেই বুঝতে পারছো কতটা টেস্ট হয়েছে। আর এদিকে একটা বাটিতে জায়গা হচ্ছে না দেখে আমি কিন্তু 2টো বাটিতে ভাগ করে রেখে দিলাম। আর দেখো রান্নার কালারটা কতটা সুন্দর হয়েছে, আর দেখেই কিন্তু আমার জিভে জল চলে আসছে, জানি না তোমাদেরও কি জিভে জল চলে আসছে, জানিয়ে তো আমাকে। দারুণ টেস্ট হয়েছিল কিন্তু সত্যি। তো এদিকে আমি তাড়াহুড়ো করে কিন্তু রান্নাটা করে স্নানে চলে গেলাম, আর স্নান করে এসে যখন কাপড়টা মেলাতে গেলাম, এদিকে কেন আমি হাসছি জানো তো, এদিকে আমার হাজব্যান্ড বলছে আজ দিকে এত তাড়াহুড়ো কেন। তো এমনিতে তো কোনো তাড়াহুড়ো করছি না, আমি যেরকম করি ঠিক সেই রকমই করছি আর কি। তো আমার হাজব্যান্ড আমাকে একটু রাগাবে বলে নাকি বলছে যে মাংস রান্না হচ্ছে দেখে নাকি আমার একদম মানে ধৈর্য হচ্ছে না, আমি সব কাজ তাড়াহুড়ো করে করছি যেন তাড়াতাড়ি খেতে যাই, এরকম আমাকে বলছে। আমি বলছি হ্যাঁ ঠিক, তুমি যেরকম ভাবছো সেটাই ঠিক, এটা বলে হাসছি আর কি। তো তারপরে চলে আসলাম একটু আয়নার সামনে, একটু রেডি হব আর কি, স্নান করছে, চুলটা একটু আঁচড়ে নেব, মুখে অল্প ক্রিম দিয়ে দিলাম, ক্রিম তো না, আমি তো ক্রিম দিই না, একটু জেল দিলাম আর কি। আর জেলটা অ্যালোভেরা জেল বা যে কোনো একটা জেল দিলেই হয়, কিন্তু ক্রিম দিলে জানি না কেন আমার মুখে এত পিম্পলস আসে, সেটা অয়েলি স্কিনের জন্য নাকি কিছুই আমি বুঝতে পারছি না, কিন্তু ক্রিমটাই একদমই কেন জানি না আমার মুখে সুইট করে না, হয়তো জেল দেবো না হয়তো এই পাউডার দেবো, এটা দিলে আর কি আমার মুখে একটু সুইট করে, আর ক্রিমটা একদম মোটেই মানায় না আর কি।
তো তারপর নিজে একটু রেডি হয়ে চলে গেলাম ঠাকুর সেবা দিতে। আর জানো তো, ঠাকুরের ফুল তুলতে গিয়ে একদম মাথাটা নষ্ট হয়ে গেল। প্রত্যেক দিন কী হয় জানো তো, আমার সঙ্গে ঠিক এরকমই হয়, ফুলটা চুরি হয়ে যায়। মানে লোকে যে এটাও ভাবে না যে আরে ওই বাসার লোকও তো ঠাকুর দেবী নাকি, সব ফুল কিন্তু চুরি করে নিয়ে যায়। দু একটা মতো রাখে, আর যেটা অনেকটা সুন্দর ফুল বলতে পারো, পিঙ্ক কালারের জবা বা আরও অনেক সুন্দর সুন্দর ফুল আছে, এগুলো কিন্তু চুরি করে নিয়ে যায়। আর সে সেই হোয়াইট কালারের, ক্রিম কালারের এগুলো দু একটা জবা আর কি রেখে যায়। তো এটা দিয়ে আমি ঠাকুর সেবা দিই। তো অনেক দিন আমি কিন্তু ভোর 4টার সময় উঠেও দেখেছি, কিন্তু না, ফুল পাওয়াই যায় না। ওরা আরও তাড়াতাড়ি আসে, মর্নিং ওয়াকে আসে, আরও জানি না কি কাজে আসে, আর এসে কিন্তু ফুলটা নিয়ে যায় আর কি। আর এই দু একটা মতো রেখে যায়। তো এগুলো দিয়েই আমি পুজো দিই আর কি। কিন্তু অনেক দিন এমনও হয় যে একদমই রাখে না আর কি ফুল। তো ওই দিন কিন্তু বেশি মাথাটা নষ্ট হয়ে যায়। আজকে তো বলতে পারো মোটামুটি কয়েকটা রেখে গেছি, কিন্তু অনেক দিন এমন হয় দুটো বা একটা পাবে, তার চেয়ে বেশি পাবেও না। কিন্তু এটা কেন যে ওরা ভাবে না যে এই বাসার লোক কেমন করে পুজো দেবে। আর 4টার সময় উঠলে যদি আমি ফুল যদি পেয়ে যেতাম, তাহলে সত্যি আমি 4টার সময় উঠতাম। সব দিনই কিন্তু 4টার সময়ও পাওয়া যায় না। তুমি ডিউটি থেকে এসে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে সেই রাত 12টার সময় ঘুমাবে, আবার ফুলের জন্য যখন ভোর 4টা 5টার সময় উঠেও ফুলটা পাবে না, তখন তো মাথা এমনিতেই নষ্ট হয়ে যায় বলো। তো আমি ঠাকুরকে বলেছি, যেদিন ফুল পাই না, আমার কিছু করার নেই, আমি ঠাকুরকে বলি যে ঠাকুর, তোমার ফুল দেখো চুরি হয়ে গেছে, কার বাসায় গিয়ে পুজোয় লাগছে জানি না, আমি যে দু একটা পেয়েছি এটা দিয়ে আমি পুজো কিন্তু দিয়ে দিই। তো আমি এদিকে ঠাকুর সেবা দিয়ে আর চলে গেলাম রান্নাঘরে খাওয়াটা রেডি করতে আর কি। আর আমার হাজব্যান্ড একটু লেটে স্নান করেছিল, মানে আমার পরে স্নান করেছিল আর কি। তো ও স্নান করে পরে যখন ঠাকুর ঘরে ঢুকে দুধ দেখাচ্ছিল, তখন আমি ওকে বললাম যে একটা কাজ করবে, ঠাকুর সেবাটা নামিয়ে নেবে আর কি। আর ঠাকুর সেবাটা নামানো থেকে হঠাৎ আমার একটা কথা মনে পড়ে গেল। আমরা যখন ছোটোবেলা মা যখন ঠাকুর দিত, তখন আমরা কী করতাম, ঠাকুর দিয়ে কোনোভাবে ঠাকুর করতে গিয়ে মানে বেরোনোর পরে কী হতো, ঠাকুরের প্রসাদটা চুরি হয়ে যেত। যেদিন ভালো প্রসাদ থাকতো সেদিন তো আর কোনো কথাই নেই, ধরো মিষ্টি বা ভালো কোনো ফল থাকতো, প্রসাদটা খুব তাড়াতাড়ি কিন্তু চুরি হয়ে যেত। তবে হ্যাঁ, এখন ঠাকুরের প্রসাদ চুরি করা তো দূরের কথা, ভালো কিছু খাওয়ার হাতের কাছে থাকলেও বা কেউ হাতে তুলে দিলেও কিন্তু এখন আর আগের মতো আর সেইভাবে খেতে ইচ্ছে হয় না। তো ছোটোবেলার কথাটা ভাবলেই অবাক লাগে। ছোটোবেলা তো ছোটোবেলায়, সত্যি সেই দিনকার স্মৃতিগুলো মনে হলে না সত্যি একটু ইমোশনালি হয়ে যায়। আর তারপর দেখো আমি এদিকে খাওয়াটাও রেডি করে নিলাম, আর আমার হাজব্যান্ড কিন্তু এদিকে খেতেও বসে গেছে। তো আজকের আমাদের খাবারে ছিল মসুর ডাল আর চিকেন আছে, সেটা তো তোমরা জানোই। তবে হ্যাঁ, মসুর ডালটা কিন্তু আমার হাজব্যান্ড বললো যে এখন আর মসুর ডাল খাবো না, শুধু চিকেন দিয়েই খাবো। আর যে কোনো মাংস হলেই ও কিন্তু এরকমই করে, শুধু মাংস দিয়েই খাবে আর কিছু খাবে না। আমাকে বললো মসুর ডালটা পরে খাবো, এখন শুধু মাংস দিয়েই খাবো। তারপর তোমরা দেখেছি আমার হাজব্যান্ড আমাকে একটু খাইয়ে দিল। তো এটা কিন্তু আমরা সবসময় মানে প্রত্যেকবারে যে কোনো কিছুই খাই, ও কিন্তু আমাকে খাইয়ে দেয়, আমিও ওকে খাইয়ে দিই। তোমরা হয়তো বলবে, কেউ কেউ বলতে পারো যে এটা আবার কি নেকামো। অ্যাকচুয়ালি নেকামো না, আমরা কিন্তু একজন আরেকজনকে খাইয়ে দিই। আর যদি না খাইয়ে দিই, বলতে পারো আমাদের ভাতটাই কিন্তু হজম হবে না, এরকম একটা ব্যাপার আর কি। শেষে তোমরা দেখেছো আমি বাসনটা ধুয়ে নিলাম খাওয়া দাওয়া শেষ করে। তারপর ওই যে ঠাকুরের সেবাটা নামিয়ে রেখেছিলাম। আর আমি যেহেতু রান্নাঘরে ঢুকে গিয়েছিলাম, তো আমার হাজব্যান্ড বললো যে খাওয়া দাওয়া শেষ করে তারপরে প্রসাদটা খাবো। তো আমরা তারপরেই প্রসাদটা খেয়েছি। শেষে কিছুক্ষণ পর আমার হাজব্যান্ড বললো যে কিছু আম কাটার জন্য, আর আম খেতে ইচ্ছে করছে। তারপরে কিছু আম কেটে আমরা সবাই মিলে খেয়ে নিলাম। আর এখানে যে লঙ্কাগুলো দেখতে পাচ্ছ, এগুলো সকালবেলা বাজার থেকে নিয়ে এসেছিলো আর কি। তো সকালবেলা এগুলোকে ঠিকঠাক করে রাখতে পারিনি সেইভাবে, কারণ হচ্ছে অনেকটা তাড়াহুড়ো ছিল আর কি, আরও এটা ওটা কাজ ছিল, তাই তখন আর সেভাবে ঠিকঠাক করে রাখতে পারিনি, একটা সাইড করে রেখে দিয়েছিলাম। আর এখন খাওয়া দাওয়া শেষ করে একটু ফ্রি হয়ে বসে আছি আর কি, ভাবলাম এগুলোকে একটু ঠিকঠাক করে রেখে দিই। তো প্রথমে এগুলোকে ধুয়ে তারপর ডাঁটা ছাড়িয়ে আর একটা কন্টেনারের মধ্যে রেখে আর এটাকে ফ্রিজে রেখে দেবো। তো আমি সবসময় এরকমই করি। তখন কী হয় জানো তো, ওই যে রান্না করার সময় কিন্তু বেশ সুবিধে হয়, আর হাতের কাছেও কিন্তু তাড়াতাড়ি পাওয়া যায় আর কি। তো সবসময়ই আমি এভাবে এটাকে ধুয়ে তারপর ডাটা ছাড়িয়ে কন্টেনারের মধ্যে করে রেখে তারপর আমি কিন্তু এটাকে ফ্রিজে রেখে দিই। তখন এটা অনেক দিন থাকেও, আর মানে লঙ্কাগুলো কিন্তু এই যে পচে যাওয়ার সম্ভাবনাটা থাকে না, বেশ ভালো থাকে, বেশ ফ্রেশও থাকে। আর সেদিনের একটা ব্লগে যে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আমরা যে বিশাল গিয়েছিলাম, আর বিশাল থেকে কিন্তু এই কন্টেনারগুলো নিয়ে এসেছিলাম। শুধু কন্টেনার না, আরও অনেক কিছু নিয়েছিলাম। তবে কন্টেনারগুলো কিন্তু আমার হাজব্যান্ডের বেশ পছন্দ হয়েছিল আর কি, তো এগুলো নিয়েছিলাম। এবার এগুলোকে ধুয়ে নেব, না ধুয়ে তো আর কিছু রাখতে পারবো না। তো প্রথমে এগুলোকে ধুয়ে নেব, আর ধুয়ে তারপরে একটা শুকনো কাপড় পেতে এগুলোকে বেশ সুন্দরভাবে শুকাতে দিয়ে দেবো। আর শুকিয়ে গেলে পরে আমার যে কোনো মানে যেগুলো জিনিস রাখার আছে আর কি, বলো মশলাপাতি বলো বা যে কিছুই বলো আর কি, বেশ সুন্দর করে রেখে দেবো আর কি। তো প্রথমে একটা শুকনো কাপড় পেতে তারপর ওগুলো আমি শুকাতে দিয়ে দিলাম। তো
বন্ধুরা, আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। এই ভিডিওটাতে যদি তোমাদের একটু কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। তোমাদের করা একটা লাইক, একটা কমেন্ট আমাদেরকে কিন্তু নেক্সট ভিডিও নিয়ে আসতে অনেকটাই মোটিভেট করে। তো বন্ধুরা, তোমরা যদি কেউ ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করে দেবে, আর যদি কেউ ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থাকো। তো আজকের মতো সবাইকে গুড নাইট।